দর্শক সবাইকে যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছেন তিনজন। এবং উপরে আমরা কয়েকটি ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে আমার ভাই সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই। এবং আরও যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে লেখা রয়েছে সাম্য হত্যার বিচারকারীদের গ্রেফতার, সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। এখানে যারা আমরণ অনশনে বসেছেন আমরা দেখছি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লাও এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা আমরণ অনশনে বসেছেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসের খুব সন্নিকটে আসলে খুন হলো, আপনাদের আমরণ অনশনে কেন বসতে হলো? বিচারটা কেন আগে হলো না বা এখনো হচ্ছে না? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম 5 আগস্টের পর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই, যথাযথভাবে কাজ করতে পারে নাই, সক্রিয় ভূমিকা পালন করতে পারে নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার না। এখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ হল সংসদগুলোর 500-এরও অধিক শিক্ষার্থী রয়েছে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে। এবং আমাদের কাছে যেটা আমরা এখন মনে করতেছি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নিরাপদ করা, এর জন্য বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন ছিল। আপনি যেটা প্রশ্ন করলেন যে সাম্য হত্যার বিচার এখনও কেন পুরোপুরি পাওয়া যায় নাই, বিচার পুরোপুরি পাইতে হয়তো সময় লাগবে, কিন্তু যারা হত্যার সাথে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা এবং তার যে মোটিভ সেটাকে উন্মোচন করা, সেটা কিন্তু এখনও সম্ভব হয় নাই। মোটিভ উন্মোচন করার জন্য তো এতদিন টাইম লাগার কথা না। তাহলে এই কথাগুলো কে বলবে ভাই? দেখেন, বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলতেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাষ্ট্রের জায়গা থেকে সেইভাবে করে গুরুত্ব দিচ্ছে না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইদেরকে দেখতেছি, তারাও ক্ষুব্ধতা প্রকাশ করছেন, তারা মিটিং মিছিল করছেন, তারপরেও রেসপন্স আসছে না। আমরা যেটা মনে করি যে আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্রদের প্রতিনিধি থাকতো, তাহলে তাদের কথার একটা মূল্য থাকতো এবং শিক্ষার্থীদের একটা সংহতির একটা জায়গা থাকতো। সবাইকে নিয়ে আমরা এই দাবিগুলো, এই কথাগুলো আমরা বলতে পারতাম। আমরা দেখলাম এখানে প্রক্টর এবং প্রভিসি এসেছিলেন যত সম্ভব, তাদের সাথে কি ধরনের আলোচনা হলো? ওনাদের সাথে কথা হচ্ছিল আমরা এই জন্যেই যে এই যে যারা মূল হত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তার এবং ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন ঘোষণা এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, আমরা এই বিষয়গুলোরই দাবি ওনাদের সাথে প্রকাশ করছি। ওনারা আলোচনা করতে গেছেন। আমরা নির্দিষ্ট তারিখ চেয়েছি যে কোন তারিখে কবে নাগাদ নির্বাচন কমিশন ঘোষণা করা হবে এবং নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এছাড়া আমাদের অনশন আমরা ভাঙবো না। কারণ বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থীরাই চাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। তাহলে বাধাটা কোথায়? কারা বাধা দিচ্ছে? তারা জুন জুলাইয়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন চায়, তাহলে বাধাটা কোথায়? কেন চায় দেখেন, আবারও বলতেছি, এই জন্যই চায় যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা থাকুক। আর সাম্যের মতো আমাদের ভাইরা না হারাক, তুফাজ্জলের মতো লোকরা এসে এখানে হত্যার শিকার না হোক, জবাবদিহিতা থাকুক, ক্যাম্পাসে একটা শৃঙ্খলা থাকুক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা মতামত প্রকাশ করার একটা জায়গা থাকুক, ঐক্যের একটা জায়গা থাকুক, সংহতির একটা জায়গা থাকুক, একটা আশ্রয়স্থল থাকুক সর্বোচ্চ। যদি একটু আপনাদের কাছে একটু জানতে চাই, যে প্রভিসি এবং প্রক্টর যারা এসেছিলেন কি বলেছেন আসলে? আমাদের পক্ষ থেকে যে ভাইরা অনশনে আছেন তারা একটা সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলেন। নির্বাচন কমিশন এত তারিখে গঠিত হবে এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পর তারা যে পরবর্তী তফসিল ঘোষণা সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলোর একটা সুস্পষ্ট ধারণা প্রকাশ করবে। তো এখান থেকে বলা হয়েছিল যে এই সুস্পষ্ট তারিখ ঘোষণার আগ পর্যন্ত অনশন ভাঙবেন না। তো এই বিষয়ে কথা বলতে তারা এসেছিলেন। এখন পর্যন্ত তারা সুস্পষ্ট তারিখের ঘোষণা দিতে পারেন নাই। তারা বলছেন যে তাদের 2-3 দিন সময় লাগবে। আর আমাদের ভাইরা এই পাশ থেকে বলছেন যে আমাদের একটা সুস্পষ্ট তারিখ দিতে হবে। তো এটাই এখন এই যে 2-3 দিন, তারা যে 2-3 দিনের কথা বলছেন, এটা নিয়ে হয়তো তারা এখন আবার আলোচনা করতে গিয়েছেন, সেখান থেকে আবার সিদ্ধান্ত নিয়ে এখানে আসবেন আর কি। দর্শক, দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে মূলত ডাকসুর নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে এখানে যেই আমরণ অনশনে বসেছিলেন সেই যারা বসেছিলেন সেই শিক্ষার্থীদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে যুক্ত করেছিলাম। যদি একটু জানাতেন যে মূলত এখানে কয়টা দাবিতে আসলে আমরণ অনশনটা হচ্ছে? এখানে দাবি হচ্ছে মূলত আমাদের
যেটা প্রধান দাবি। 5 তারিখের পর থেকে শিক্ষার্থীরা জানিয়ে আসছে যে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন এটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে ডাকসু আমাদের অনেক দিনের দাবি। ডাকসু মোটা থেকে হচ্ছে আমাদের, আপনি জানেন যে কয়েকদিন পূর্বে ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার শিকার হয়েছে সাম্য ভাই। তো সাম্য ভাইয়ের হত্যার দ্রুত বিচার এবং হচ্ছে সকল শিক্ষার্থীদের যে প্রাণের দাবি ডাকসু, সেই ডাকসুর দাবিতে মূলত আজকে শিক্ষার্থীরা অনশনে বসছে এখানে। সো তারা হচ্ছে, আমরা দেখছিলাম যে প্রক্টর এসেছিলেন আর প্রভৈসি এসেছিলেন, তারা কি কোনো ধরনের আশ্বাস বা কোনো কিছু দিলেন কিনা? না, স্যারদের সাথে হচ্ছে আমাদের কথা হয়েছে যে আমরা তাদেরকে আমরা বলেছি যে আপনারা হচ্ছে সুস্পষ্ট আমাদেরকে টাইমলাইন দিন, কবে নাগাদ আপনারা ডাকসুর তফসিল ঘোষণা করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন। তো সেক্ষেত্রে তাদের সাথে আমাদের এইটা নিয়ে কথা হচ্ছিল এবং তারা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন এবং সিদ্ধান্ত দেওয়ার পূর্বে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য একটু সাইডে গিয়েছেন, তবে তারা একটু পরে আবার আসবেন, এসে আমাদের সিদ্ধান্ত। দর্শক, কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু আসলে আমার অনশনটা হচ্ছে না, এখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনশন হচ্ছেন। তবে আমরা দেখতে পাচ্ছি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লাও এই অনশনে যোগ দিয়েছেন, যে 3 জন তাদের মধ্যে একজন। আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে থেকে যে আমার অনশনে 3 জন শিক্ষার্থী বসছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আর আপনাদের সাথে ছিলাম আমি, হুমায়ুন কবির।